আমার নাম মহুয়া বিশ্বাস। আমি দমদম থেকে এসেছি। আমি অ্যাকচুয়ালি ডক্টর আজহার আলমকে নেট মাধ্যমে পাই এবং আমার ফিস্টুলার প্রবলেম ছিল, যেটা বিগত আমি প্রায় 7-8 বছর যাবৎ খুব কষ্ট পাচ্ছিলাম। এবং তারপর আমি ডক্টর আজহার আলমকে দেখাই। উনি আমাকে সাজেস্ট করেন লেজার পদ্ধতিতে ফিস্টুলা অপারেশনের জন্য, এবং সেটা আমি লাস্ট মান্থে আমার অপারেট হয় এবং আজকে 1 মাস পর আমি ওনার কাছে দেখাতে এসেছি। তো আমি খুবই স্যাটিসফাইড। আমি অনেক অনেক সুস্থ আছি। আগে আমার খুবই কষ্ট হতো এবং এখানে আমি দীর্ঘদিন অনেক কষ্ট সহ্য করেছি এবং আমি একজন ওয়ার্কিং লেডি। তো বাইরে আমাকে যেতে হতো, খুব কষ্ট হতো, কিন্তু আজকের ডেটে 1 মাস পর আমি একদমই সুস্থ। খুব ভালো আমার ফিলিংস এখন এই মুহূর্তে। এবং ওনার আফটার অপারেশন যে ওনার টিম আছেন, দয়াদা, উনিও আমাকে ড্রেসিং করেছেন। ওনার খুবই ভালো, উনি কয়েকদিন ড্রেসিং করেছি, খুব ভালোভাবে উনি ড্রেসিং করেছেন। তো আমি সব দিক থেকেই স্যাটিসফাই, এইটুকু বলতে পারি। আজকে মানে অনেকটাই সুস্থ এবং মানসিক শারীরিক দুদিক থেকেই আমি খুব হ্যাপি ফিলিংস এখন আমার এই মুহূর্তে। আমার নাম রবি, আমি ওনার হাজব্যান্ড। অ্যাকচুয়ালি আমরা নেট মাধ্যমে ওনাকে পেয়েছিলাম। আমরা অনেক জায়গা খোঁজ নেওয়ার পরে ওনার ব্যাপারে জানি, ওনার ভালো রাইটিং, ভালো ওটিটা ভালো করেন। তা আমাদের অনেক জায়গাতে খবর নেওয়ার পরে আমরা ওনার থেকেই অপারেশনটা করার পরে যখন উনি ওটিটা করে আমি ওটিটা করার পরে উনি আমাকে দেখানো যে ওনার এতটা হয়েছিল, গ্রেড 4 এর মতন হয়ে গেছিল। সেই জন্যে অপারেশনটা একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু উনি বলেন এখন ভালো আছে, সুস্থ আছে, কোনো অসুবিধা হবে না। তারপরে ওটির পরে স্যার আমাকে আমাদের একটা দাদা আছেন, উনি আমাকে অনেকে ডক্টরবাবু বলেন যে ইনি এবার থেকে আপনাদের বাড়িতে ড্রেসিং করতে যাবে, তিনি দেখিয়ে দেবেন কীভাবে করতে হবে কি না, আপনি সেইভাবে করবেন। বাট 10 দিন পরে 10 দিন উনি কন্টিনিউসলি করেছেন। তারপরে আমাকে উনি শিখিয়ে দিয়েছেন কীভাবে করতে হবে। সেইভাবে করার পরে এখন আর 1 মাস পরে আমরা এসেছি ওনাকে ডাক্তারবাবুকে আজকে দেখানোর পরে ডক্টরবাবু বললো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ওনার বহুত সুস্থ আছে, খেতে যা আছে সব কিছু খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটাই আমরা হ্যাপি, ভেরি হ্যাপি।